ঈদের ছুটি কিন্তু শেষ হয়েছে বহুত অনেক আগে, কিন্তু এরপরেও আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি, কক্সবাজার যে সুগন্ধা পয়েন্ট ছাড়া অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যটকের অনেকটা ভিড় দেখা যাচ্ছে। এখন বর্তমানে আমরা আছি কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট রয়েছে সেখানে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাজারো হাজারো পর্যটকের ভিড়, এবং ঘুরতে আসা যারা পর্যটকরা আছেন এখানে কিন্তু যারা চেয়ারে বসে অনেকে আনন্দ ভ্রমণ করছেন, তার পাশাপাশি অনেকে ছুটে আসছেন। এই যে যে বালিয়াড়ি দেখতে পাচ্ছেন, সেই বালিয়াড়িতে কিন্তু যারা পর্যটকরা আসছেন তারা কিন্তু দ্রুত গতিতে কিন্তু ঘুরে আসছেন, দূরে দূরে আসছেন। আর যদিও বা সেটির কারণ যদি বলি হবে যে তীব্র গরম পড়ছে, সে তীব্র গরমই কিন্তু ইতিমধ্যেই যে বালি রয়েছে সে বালিয়াড়ি কিন্তু অনেক গরম পরিণত হয়েছে, যার কারণে পর্যটকরা যারা আছেন তারা এখানে দৌড়ে কিন্তু এসে যে তারা সমুদ্র স্নান করার জন্য এখানে দৌড়ে আসছেন। তার পাশাপাশি এখানে যারা পর্যটকরা ঘুরতে এসেছেন তারা অনেকে আছেন এখানে যারা কিছু ব্যবসায়ীরা আছেন তাদের কাছ থেকে নানা ধরনের পণ্য কিনছেন, এবং তার পাশাপাশি ঘুরতে আসা পর্যটকরা এখানে যে বালিয়াড়ি রয়েছে সেখানে বসে তারা তাদের যে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন আছেন তাদের সাথে গুরুত্বপূর্ণ যে সময়গুলো রয়েছে সেগুলো পার করছেন। এবং তার পাশাপাশি অনেকজন আছেন যারা ছবি তুলছেন, এবং যে জ্যাট স্কি রয়েছে সেটি নিয়েও রাইড দিচ্ছেন। তার পাশাপাশি এখানে যে ঘোড়া রয়েছে সেই ঘোড়া নিয়েও কিন্তু তাদের পরিবারের যে ছোট শিশুরা রয়েছে তাদের সাথে ঘোরাফেরা করছেন। আপনারা জানেন ইতিমধ্যে কক্সবাজারে যে ঈদকে ঘিরে কিন্তু এই যে পর্যটন যে শিল্পটি রয়েছে সেটি কিন্তু এক প্রকার চাঙ্গা হয়ে গেছিল, এবং ইতিমধ্যে আমরা যা দেখতে পাচ্ছি এখনো কিন্তু পর্যটকের ভিড় দেখা যাচ্ছে। এবং তার পাশাপাশি আমরা পর্যটন সংশ্লিষ্টদের সাথে কথা বলে যেটুকু আমরা জানতে পেরেছি, কক্সবাজারের যে মেরিন ড্রাইভ সড়ক রয়েছে, নাজিরা টেক, পাটোয়ার টেক যে স্থানগুলো রয়েছে, এবং তাছাড়া যে মহেশখালী দ্বীপ, এইসব জায়গাগুলোতে কিন্তু পর্যটকের অসংখ্য সমাগম ঘটছে। এবং আমরা যে তথ্যসূত্রে জানতে পেরেছি প্রায় 400 কোটি টাকার মতো এখানে ব্যবসা হয়েছে। এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত যে হোটেল মোটেল রয়েছে সেখানে পর্যটকের আনাগোনা বেশ বাড়তি বলা চলে। তবে আমরা কিছু যারা পর্যটক আছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি বলছিলেন যে ভাড়া যেহেতু একটু বাড়তি নিচ্ছে এমনটাও কিছুটা অভিযোগ করছেন। আমরা কিছু পর্যটকের সাথে কথা বলতে চাই। আসলে তারা কেমন ঘুরতে এসেছেন, আপনি কেমন লাগছে? আসছি আজকে এখনো বিচে আসিনি, মাত্র আসলাম। কেমন লাগছে? হ্যাঁ আসছি, ভালো লাগছে। খালি পা আসছেন আপনি, দৌড়ে দৌড়ে আসছেন দেখা? আসলে জানি না এত গরম, ভালো এত গরম হবে জানি না। খালি পায়ে আসছি, তাপমাত্রা প্রচুর। কে কে আসছে? বন্ধুরা আসছে, ওরা দাঁড়ায় রয়েছে, আসছে। কক্সবাজার প্রথম আসা? না না, আরো 2-3 বার আসছে। কক্সবাজার কোন কোন জায়গায় গিয়েছেন এবং কোন স্পট ভালো লাগে, বা কক্সবাজার বারবার কেন ছুটে আসছেন? আসছি, ঘোরাফেরা ভালো লাগে। দিনের ছুটিতে এসেছেন? 2 দিনের জন্য আসছি। মানে নোয়াখালী ব্যায়ামগঞ্জ। কথা বলছিলাম একজন পর্যটক ভাইয়ের সাথে, তিনি আমাদের যেমনটি বলছিলেন তারা নোয়াখালী থেকে তারা বন্ধু বান্ধব নিয়ে এসেছেন। আর দেখতে পাচ্ছেন আমরা সুগন্ধা পয়েন্টে আছি। সুগন্ধা পয়েন্টের এই যতটুক চোখ যায় আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পর্যটকের ভিড় জমেছে, এবং তার পাশাপাশি এখানে সিসিএফ লাইফগার্ড কর্মীরা যারা আছেন তারাও কিন্তু নজরদারিতে রেখেছেন। যদিও বা একটি দুঃখের সংবাদ, বেশ কিছুদিন আগে আজিজনগরের একজন ছেলে এখানে সুগন্ধা পয়েন্টের ঠিক পাশে কিন্তু সে পানিতে ডুবে মারা গিয়েছিল। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি এখানে যে কিছু গুপ্তখাল এবং রিপ কারেন্টের ফলে কিন্তু এসব দুর্ঘটনাগুলো ঘটে। এবং এখানে যারা সিসিএফ লাইফগার্ড কর্মীরা আছেন তারাও কিন্তু সবসময় যারা সিসিএফ লাইফগার্ড কর্মীরা আছেন তারা কিন্তু সব সময় সতর্ক অবস্থানে থাকেন, এবং তারা নির্দেশনা দিয়ে থাকেন যে হাঁটু জল বা কোমরের ঊর্ধ্বে যাতে পানিতে নেমে যাতে গোসল না করে। এবং তার পাশাপাশি এখানে বেশ কিছু ফ্ল্যাগ দেওয়া আছে, যেগুলো লাল হলুদ যে ফ্ল্যাগগুলো রয়েছে সেই ফ্ল্যাগগুলোর মধ্যেই কিন্তু যারা এখানে সিসিএফ লাইফগার্ড কর্মীরা আছেন তারা ইতিমধ্যে এখানে যে ওয়াচ টাওয়ার রয়েছে সেখান থেকে তারা বসে কিন্তু সবকিছু নজরদারিতে রাখেন, এবং
তারা সবসময় বারংবার পর্যটককে আহ, নিরুৎসাহিত করে, যেটি আপনার রিপ কারেন্ট বা গুপ্তকাল রয়েছে সেখানে যাতে তারা গোসলে না নামে, এবং তার পাশাপাশি এখানে তারা মাইকিংও করে আমরা দেখতে পাই। এবং ইতিমধ্যে দেখছেন বেলা যত বাড়ছে তত কিন্তু এখানে পর্যটকের ভিড় এবং যারা আনন্দ ভ্রমণে আসছেন তাদের ভিড় কিন্তু বাড়ছে। যারা ছোট বাবুরা আছেন তারা তাদের পরিবার পরিজন নিয়ে তাদের ঘোড়াতে বসে কিন্তু রাইড নিচ্ছেন। আবার অনেকে আছে সমুদ্রের আরো একটু দূরে গিয়ে কিন্তু সেই জেট স্কিতে চড়ে কিন্তু আনন্দ ভ্রমণ করছেন। এছাড়া এখানে যারা ঘুরতে আসা পর্যটকরা আছেন তারা ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আসলে কিছু আছে 2 থেকে 3 দিনের ছুটিতে, আবার অনেকে আছেন সপ্তাহ খানেকের মধ্যে। দর্শক, এতক্ষণ অবস্থান করছিলাম কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট রয়েছে সেখানে। ঈদের ছুটি শেষ হলেও কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজারের যে বেশ কিছু স্পট রয়েছে, সুগন্ধা থেকে শুরু করে লাবণী এবং কলাতলি, সেখানে কিন্তু পর্যটকের অসংখ্য ভিড়। এবং তীব্র রোদে কিন্তু ইতিমধ্যে কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকরা এই যে সমুদ্র স্নানে কিন্তু তারা গোসল করছেন, এবং তার পাশাপাশি তাদের যে গুরুত্বপূর্ণ সময় আছে সেটি কিন্তু এখানে পালন করছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।